আমি যা কথা পেয়েছি সে কথাটা স্টুডেন্ট শেয়ার করেছি। চাই না, কিন্তু আমরা যেহেতু সিস্টেমটাকে টেকনিকটা চেঞ্জ করেছি, তো আগে কন্ট্রোল ব্লাশারটা পরে করছি ফিনিশিংটা আরো ভালো আনার জন্য। WT tan to shade medium. চোখের নিচে ফটো সেই বললো না আরেকদিন যখন পড়ছি। ক্রিম ব্লাশার Forever cream blusher. ব্লাশার দেখো কালারটা কি আছে, আই নো পিচ কালার। একদম ন্যাচারাল লাগবে এটা। এটা কি ড্রেস অনুযায়ী চুজ করলেন? এটা মেকআপ অনুযায়ী। স্যার এটা শেড কি পিচ? একটা ব্রাইডের জন্য আর একটা যাদের পেছনে কোনো কথা হবে না। ম্যাম এটার দাম কত? দাম কত? সেগুলো তো এটা দাম খুব একটা বেশি নেব। ফরএভার তো খুব বেশি একটা দাম হবে না, 700-র মধ্যে চলে আসবে। দেখো আমি আবার দামি প্রোডাক্টসের মধ্যে কি করলাম, কম দামে মিশিয়ে দিলাম। লাইন কি জানবে? সেট আছে ম্যাম? সেটা আছে। সেট সেট না করে না, তাহলে জিরো, হ্যাঁ এটার একটা দিন। হ্যাঁ নিয়েছে তো। নিয়েছো? পাউডারের ফর্মটা দেখো কি আছে। আমরা যদি একটু গ্লাস মেকআপ চাই, মানে একটু গ্লাসি মেকআপ যেগুলো হয়, এইচডি গ্লাস লুক যেগুলো, সেগুলোতে পাউডার পরিমাণ কি করতে হয়, কম ইউজ করতে হয়। আর হচ্ছে যদি আমরা একটু পাউডারিশ কম রাখি তাহলে হচ্ছে পাউডারটা বেশি রাখতে হবে, অসুবিধা নেই। এইচডি মেকআপ গুলো ফিনিশিং পাউডার বেশি দিলে কি হয়, এই যে একটা ফ্ললেস ব্যাপার রয়েছে, একটা শাইন রয়েছে, পাউডার বেশি হলে তবে কি হবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে, ম্যাট হয়ে যাবে, ম্যাট গ্লসি থাকবে না ব্যাপারটা। পাউডারটা আমরা কোথায় কোথায় ইউজ করবো, যেখানে যেখানে আমাদের দরকার, মানে চোখে নিচে স্মাইল লাইন ব্যবহার করো। অনেকে এই যে স্মাইল লাইন এই জায়গাটা কি হয়, ওর যেমন স্মাইল লাইনটা হাসলে পড়বেই পরে, মানে সেরকম আমরা যেহেতু অনেকবার মেকআপ করেছি সেহেতু বুঝে গেছি আমি। সেই জায়গাটা কি করবো, আমরা এইরকম ভাবে মডেলকে আমরা ব্রাইডকে আমরা উঠে করতে বলে এই জায়গাটার প্রোডাক্টটা আমরা কি করবো, কি দুটো, একটা আপনার একটা ওনার। হট করে দাঁড়িয়ে থেকে এইভাবে বসবো। দেবো ফোন। গণেশ প্রোডাক্ট ব্লেন্ডার দিয়ে আমি ওকে পাতলা করে দিয়েছি। আচ্ছা লড়া মাস্তিয়া বানান বলতে হবে। বানান বলে দিচ্ছি। LAU ওর পাল্টে দাও এটা কি পাউডার? এটা লুজ পাউডার? ট্রান্সলেশন পাউডার বা লুজ পাউডার আমি কোথাও ইউজ করব না। কোথাও কোথাও ইউজ করেছি, কম্প্যাক্টের ব্র্যান্ডের নাম শার্লি টিলভারি। বানান বলে দিচ্ছি আমরা। আগের ওই পাউডারটা কপালেও দিলেন? হ্যাঁ, অল্প। যেহেতু বলেছিলাম যে আমরা কমটাকে তো অলরেডি কমে রাখবো না খুব একটা। বড় বড় ডেমনস্ট্রেশনে গেলে, সেমিনারে গেলে এই সমস্ত প্রোডাক্টে সবাই ডেমনস্ট্রেশন। স্যার এটার কি শেড আছে? কপে মানুষ বলে দিচ্ছেন। আপনার সেমিনার আমার
সেমিনার হয়, কিন্তু এখন রিসেন্টলি আমরা এত প্রেশার, আমরা সেই সেমিনারে রাখছি না, তো আবার রাখবো। সেমিনারে হেয়ার ব্রাশ ওয়াটার প্রুফ মেকআপ এগুলো রাখবো না। বসুন। স্যার কেমন সারা চেয়ে দিয়ে অন্য স্কুলের সাথে আর আমাদের তো মনে হয় যেন মুখ আলাদা গলা আলাদা। দেখুন গলার সাথে মুখ পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ সেটাই তো বলছি, সেট নাম্বার এত সুন্দর। শেড নাম্বারগুলো বুঝে দিতে হবে, মানে আপনি ফাউন্ডেশন রেখে দেবে, সেটা দিয়ে গলায় কভারেজ করবে, কেননা এত কস্টলি প্রোডাক্ট তুমি গলায় যদি ইনভেস্ট করো, লিকুইড হোক স্টিক হোক সেগুলো অনেকে আবার মুখের থেকে হাতটা প্রচুর কালো থাকে। হাতে কিছু করতে যাবে না। স্যার এটা কি কম্প্যাক্টটাই দিচ্ছেন? হাত এটা কম্প্যাক্ট হচ্ছে ম্যাকের কম্প্যাক্ট, ম্যাকের এনসি প্রিন্সিপাল কম্প্যাক্ট। কন্টিনিউ করে কি করি? অ্যানাস্থিয়া, আইসড আউট, হাইলাইটার। সেট নাম্বারটা কি বলছিস? আইস আউট, আইস আউট। স্যার এটার প্রাইস কেমন? 4,500। 4.5। ঠিক যেখানে ক্রিম ব্রাশটা করেছিলাম, কিসের ব্রাশ ইউজ করতে হবে? এটা বিউটি ল্যাশেস। এটা কি লাগছে? শার্লেটিন রোজ, লাভ ব্রাশ, হাইলাইটার। হাইলাইটার বলছি ব্লাশ। বেশি কি রেজিস্ট্রেশন কিছু আছে? এই জায়গায় দিয়ে চলতে ওই জন্য ব্রাশটা একটু টাচ আপ করেছি, ভালো লাগে দেখতে। পিএসসি স্পটলাইট প্যালেট এই কালারটা, এই ব্লাশারগুলোর মধ্যে একটু হালকা শিমার আছে। আবার অন্য দিল। এটা আমি বেশি সব শুটে ইউজ করি, খুব ভালো এটা। স্যার এটার কি শেড আছে কোনো? না শেড নেই, এটা পিএসসি পিএস প্যালেট। আচ্ছা। এই সব নিতে হবে। হয়ে গেছে তো মামা ফিট? জেল নেব, জেল নিয়ে রাখো, এই যে বুড়োগুলো নিচে নামানো। জেল দিয়ে কম করবে। ওনার কাছ থেকে আগে পাঠানো হ্যাঁ ছিল। হ্যাঁ স্পেশালি আগে যে বানানটা লিখেছো, শেড নাম্বার ইবনি। বনি আমি আপনাকে কি বলে ওটা কিন্তু বেড়েছে আমাদের। হ্যাঁ 15 আছে তখন। মাস বেড়েছে। অ্যানাস্থেশিয়া, অ্যানাস্থেশিয়া। দেখো খুব বেশি লাইনিং করবো না, কারণ সামনে কালারই দিইনি। আমরা যখন ন্যাচারাল মেকআপ করেছি, তার সাথে আমাকে ন্যাচারাল ব্রোটাকে ন্যাচারাল রাখতে হবে, নাহলে আমার মানুষই হবে না। হবে কি ব্রোটাকে যদি এখন এক্সট্রা ওভার ড্র করি, মোটা করে ফেলি, দেখতে ভালো লাগবে? ভালো লিখবো পরে, এইটুকু আমার কাছে
আচ্ছা, দুটোর মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে। এটা ইউজ করার জন্য PAC শেড নাম্বার 0.5, এটা দিয়ে আমরা একটা আই বেস রেডি করব। 0.5, হ্যাঁ 0.5 শেড নাম্বারটাকে নিয়ে ওইসব বিষয়ে সমস্যা নেই। সামনের দিকটা কি করছে দেখো, হাতের সাহায্যে ভালো করে সামনের এই জায়গাটা হাত দিয়ে ব্লেন্ড, এখানে কিন্তু বেশি প্রোডাক্ট আনবে না, সামনেটার পিছনটা এই দুটো জায়গায় সবসময় হাতের সাহায্যে ব্লেন্ডিং করবে। রেডি হয়ে গেল, কোনো ভাঁজ লাইন কিছু করছে না। কালার নিয়ে সবসময় ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ডিং করবে। চোখের উপরে যদি একটু বেশি কালার অ্যাপ্লাই করে ফেলি তাহলে কিন্তু আমাদের ফেস নষ্ট হয়ে যাবে। চোখের উপরে সময় আমাদেরকে লাইট ফেস ইউজ করতে হবে। সামনেটাকে খুব ভালো করে ব্লেন্ডিং করবে। বেশি হাত দিচ্ছি তাও দিচ্ছি হচ্ছে না বেশ আমার। বলো বলো আমি বলো এক্ষুনি আমি বলে দিচ্ছি। প্রোডাক্টের ফটো তুলতে চাইলে কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় তুলতে পারো। কোনো প্রোডাক্ট সম্বন্ধে যেটা একটাই ডেমনস্ট্রেশন দেখানো হয়। শার্লিক টিলবারি আর দুটো শার্লিক টিলবারি কম্প্যাক্টের শেড নাম্বার বলো। এসব উঠে গেছে মিডিয়াম। আইব্রো ব্রাশটা আর এমনি একটা ব্যাকেটটা হচ্ছে NC30 দেখো মেকআপটাকে সেট করার জন্য এটা হচ্ছে মিস্ট ইয়ার শার্লিক টিলবারি, ব্র্যান্ডের নাম শার্লিক টিলবারি ইয়ার ব্রাশ ফ্ললেস সেটিং স্প্রে। বানান বলে দিচ্ছি সব। ভীষণ ভালো একটা প্রোডাক্ট, যেটা মিস্টের কাজও করবে, ফিক্সারের কাজও করবে। ইয়ার ব্রাশ ফ্ললেস FLAWLESS ফ্ললেস সেটিং স্প্রে আমাদের। হ্যাঁ, এটা দিলে কি হবে, একদম পুরো ন্যাচারাল হয়ে যাবে জিনিসটা, তোমার বেসটা পুরো লক হয়ে যাবে। হ্যাঁ এখানটায় না, এখানটা অন্য কোনো সেটিং স্প্রে ইউজ করতে পারবে। কটা বাজে? দুটো